শুনেছেন, শুনবেন। মাশাআল্লাহ, আমার পরে পিজাবা হুজুর কিবলা এসে গেছেন ফুরফুরা শরীফ থেকে। আপনারা একবার জোরে সোরে তাকবীর হবে না? সকলে তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুস জামান, পিজাবা হুজুর কিবলা, পিজাবা হুজুর কিবলা। নারে তাকবীর। আর এদিকে ঘোরাঘুরি করবেন না। যাই হোক, হাদিসটা অনেক লম্বা চওড়া ছিল, আমি সংক্ষিপ্ত আকারে বলতে চেয়েছিলাম। এইভাবে করে নবীজি 4 বার সাজদায় পড়ে যাবেন, 4 বার। মুসলিমের হাদিস। আল্লাহ যেন আমাদের সকলের অন্তরে দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। আল্লাহর ওলির দরবারে এসেছি, আমরাও চলে যাব। আজ আল্লাহর ডাক আসবে, আমরাও চলে যাব। আমাদেরকেও যেতে হবে। আমরা যেন ঈমানের সঙ্গে আল্লাহ যেন আমাদের খাতনা বিল খায়র নসিব করে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন বলুন। যাই হোক, সকলে দোয়া করবেন। হয়তো যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আর দরবারে আপনারা আসবেন প্রতি বছরে। এই যে জলসা, এত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে। প্রতি বছরে যেমন আপনারা আসেন, এইভাবে করে আপনারা আসবেন আর দোয়া নিয়ে যাবেন। আল্লাহ ওলিদের নেক নজর, নেক ফয়েজ আল্লাহ আমাদের উপর যেন ফয়েজিয়াত করে। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ দরুদ শরীফ। আল্লাহুম্মা तकबीर, नारे तकबीर, नारे तकबीर, मोहब्बत जोरे नारे तकबीर। सिलसिले हक मुजाद्दिद ज़मान, सिलसिले हक मुजाद्दिद ज़मान, फुरफुरा दरबार शरीफ, कियाटांगा दरबार शरीफ, हज़रतुल अल्लाम पीरजादा सनाउल्लाह सिद्दीकी चाहजान हुजूर किबला, पीरजादा सनाउल्लाह चाहजान हुजूर किबला। नारे तकबीर। चाहजान हुजूर এসেছেন। জুনায়েদ চাচুয়ান ভিতরে বসে আছেন। হুজুরের পরে জুনায়েদ চাচুয়ান এসে আখেরি মোনাজাত করবেন। সকলে ধীরস্থিরভাবে ওয়াজ নসিহত শুনেন। কুছি আব্বাস ভাইকে মদন করবেন, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদার মাহবুব তুমি, ওগো ইসলামের হাতিয়ার, নায়েবে রাসূল তুমি, শরীয়তে কর্ণধার, শরীয়তে কর্ণধার। পীর আহমদুল্লাহ নাম তোমার, পীর আহমদুল্লাহ নাম তোমার, ওগো খোদার সাথে জড়িত, পিয়ার ডানায় বাড়ি তোমার, ভারতবাসী জানিত। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। দাদা পীরের মুরিদি তুমি, ওগো দাদা পীরের মুরিদি তুমি, খাদেমে তুমি ফুরফুরা, নায়েবে রাসূল তুমি, শরীয়তে কর্ণধার, শরীয়তের কর্ণধার। চৌঠা কাতিকি রোজ শনিবার, চৌঠা কাতিকি রোজ শনিবার, ওগো 1396 সালেতে গ্যাসের গাড়ি মারলো ধাক্কা, ওই মাদুফুরের ওই ঘাটেতে, সকাল 7:30টাতে, সাথীকে নিয়ে হলেন শহীদ, সাথীকে নিয়ে হলেন শহীদ। উঠলো সবে আহাকার, নায়েবে রাসূল তুমি, শরীয়তের কর্ণধার, শরীয়তের কর্ণধার।
বি আহমদুল্লাহ নামটি তোমার ও গো খোদার সাথে জড়িত পিয়ার ডাঙায় বাড়ি তোমার ভারতবাসী জানি তো ভারতবাসী জানি তো ও গো দাদা পীরের মুরিদ তুমি খাদেমি তুমি ফুরফুরা জোরে বলুন না আর জোরে বলে আরে দেখবে দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আওলাদে মুসাদ্দদুজ জামান আওলাদে মুসাদ্দদুজ জামান বিয়ারডাঙ্গা দরবার শরীফ নারে দেখবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। গত বছর এই বছরও পিয়ারডাঙ্গা দরবার শরীফে খাস দোয়ার মাহফিল সবরেস্তানি মাহফিল আল্লাহ হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক সকলের আজকের মাহফিলে আশাকে বসাকে আল্লাহ কবুল করে নেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের হুকুম, গত বছরের মাহফিল আমি এসেছিলাম, তখন কিন্তু ফোকাজান হায়াতে ছিলেন। আল্লাহর হুকুম এবছরও কিন্তু তিনি আর হায়াতে আল্লাহ ডেকে নিয়েছেন। আল্লাহ পাক ফোকাজানের কবরটা আল্লাহ জান্নাতের টুকরা করে দেন, জান্নাতের নূর আল্লাহর নূর বানিয়ে দেন। তার সাথে সাথে আল্লাহ আমাদের প্রত্যেকের বংশে মাই মুরিব্বি যারা কবরবাসী হয়েছে আল্লাহ সকলের কবর আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا কেন রফিক দাও না দেখা কি কসর করেছি আমি তোমারই ইশকের মালা গলে দিয়া সাল্লাল্লাহ তোমার ইশকে এমনি জালা কি কবু মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইরা
নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান, আজকের এই সুন্দর মাহফিলের বিশেষ করে আমার ফুপু আম্মা জান এবং আমার প্রভূত ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার সম্মানের শিক্ষক ভাইয়েরা এবং পিয়ারডাঙ্গা দরবার শরীফের সম্মানীয় পীরজাদা ভাইয়েরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বলেন, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বলেন, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুল জামান, আমার বন্ধু মানুষ, আমাদের যারা পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ জুনায়েদ সিদ্দিক আল কুরাইশি ভাই খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাসসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতো বলে সেটা আমি আছি। আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন শুকরে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন শুকরে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তার দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালে, এমন একটা জায়গায় বসালে, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিয়েছে। আমাদের নবী বলে এটা হলো রিয়াজুল জান্নাহ, অর্থাৎ বেহেশতের বাগান। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক এমন একটা জায়গায় বসিয়েছেন। সিয়াসির তার কিতাব নাসাই শরীফ 5441 নম্বর হাদিস শরীফে এসেছে, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা মারবি, হুজুর থেকে রওয়ায়াত, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আল হালকাতি মিন আসহাবিহি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা হালকার পাশ থেকে হেঁটে হেঁটে চলে যেত। হালকা, হালকা মানে হলো জামায়ে। যদি আপনি বড় বড় মুসান্নিফিন হযরতের কিতাব পড়েন, সেটা বুখারী শরীফ বলতে পারেন, মুসলিম শরীফ বলতে পারেন, আবু দাউদ শরীফ বলতে পারেন, নাসাই শরীফ, হাদিস শরীফে যে কোনো কিতাব পড়েন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ, হুজুর মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, তিনি তার বুখারী শরীফের মধ্যে যদি, আমি উদাহরণ হিসাবে বলছি, যদি তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা যদি 40,000 জায়গায় এনে থাকে, গোটা বুখারী শরীফের মধ্যে 40,000 জায়গায় যদি নবী পাকের নাম এসে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 40,000 জায়গাতেই উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লিখেছেন। এত তোমাদের মধ্যে আদব। আমরা বাংলায় যখন লিখি নবী দিয়ে দ বিসর্গা দিই বা দন্ত স বিসর্গা দিই। দন্ত স বিসর্গ মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর আমরা শর্টে বোঝাই। আর দ বিসর্গ মানে দরুদ শরীফ। আবার দরুদ শরীফ যদি হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এটা বলবো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। কেন? ওর মধ্যে নবী পাকের নাম নেই। আমরা হয় দ বিসর্গা দিই, না হলে দন্ত স বিসর্গ। কিন্তু বড় বড় ইমাম যদি কিতাব পড়ে, ওনারা কিন্তু শুধু এই আমাদের মতন দ বিসর্গার মতন শর্টে করে। গোটা বুখারী শরীফের মধ্যে যদি 40,000 জায়গায় যদি আমার নবী পাকের নাম এনে থাকে, 40,000 জায়গাতেই উনি দরুদ শরীফটা পড়ে লিখেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ওনাদের আদব, এটা হলো ওনাদের ভালোবাসা। আমরা অনেক সময় ওয়াজ করতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা বলে ফেলি, মুহাম্মদ, দরুদ শরীফ পড়া হয়। এটা হলো আদবের খেলাফ, এটা হলো নবী পাকের উপর আদবের খেলাফ। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতি মিন আসহাবিহি। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের হালকার পাশ থেকে চলে যাচ্ছেন, মানে সাহাবারা দল বেঁধে আছেন, ওর পাশ থেকে চলে যান। সরকারে তো আলম জিজ্ঞাসা করেন, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা কি ব্যাপার, সব
দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিয়েছেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক দ্বীনে ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিয়েছে। এই খুশিতে আমরা আল্লাহর হামদ করছি। আল্লাহ যে আমাদের করে মুসলমান করে ইসলামে পাঠিয়েছে, এটাও কিন্তু আমাদের নসিবের ব্যাপার। আজকাল কিছু লোককে নেটে দেখছেন না, 3টে ভিডিও করে ছেড়ে দিল যে পৃথিবী থেকে ইসলাম মুছে দেবে। ওর জ্ঞানীরা আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, যেই দিনটার নাম হলো দ্বীনে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আজ আমাদের দু একটা ভিডিও পাওয়া যায়, 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ভিডিও করলে যে কোরআন শরীফ মুছে দেবে। ওর জ্ঞান নাই। আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, নিশ্চয় আমি আল্লাহ কোরআন শরীফ নাযিল করেছি, আমি আল্লাহ এর হেফাজত আমি আল্লাহই করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের দ্বীন ইসলাম পাঠিয়ে আল্লাহ হেদায়েত দিয়েছে, সেইজন্য আমরা আল্লাহর খুশি করছি। আর ওয়া মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমত আল্লাহ আমাদের উপর দিয়েছে। নবী হলেন রহমত। আমরা জানি রবিউল আউয়াল শরীফ এসে গেল। রবিউল আউয়াল শরীফ আরবি মাসের 3য় মাস, মুহররম, সফর আর রবিউল আউয়াল। রবি মানে হলো বসন্ত। বসন্ত মাসে কি হয়? ফুল হয়। বসন্তের মাসে ফুল হয়, মানে যে মাসে আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন, সরকারে তো আলম হুজুরকে আল্লাহ পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মাসটাকে আল্লাহ পাক খুশবুদার করেছেন। রবিউল আউয়াল মানে বসন্তের প্রথম মাস, ফুলের প্রথম মাসে আল্লাহ সরকারে তো আলমকে পাঠিয়েছেন। সাহাবারা বলে, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ রহমত দিয়েছে। কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হাবিব আয় আমার বন্ধু, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। ওলামা হযরতরা আছেন, সম্মানিত হাফেজ সাহেবরা আছেন, আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ওয়ানাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক কোরআন নাযিল করেছে মানুষের জন্য শিফা আর রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনের জন্য আল্লাহ কোরআন শরীফটা আল্লাহ রহমত করেছে। কোরআন শরীফ মুমিনের রহমত, আর আমাদের হুজুর কুল কায়নাতের জন্য রহমত। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ আরো বলেছে, হুজুর যখন দ্বীনে দাওয়াত দিতেন, আমাদের নবী যখন কলেমা শরীফের দাওয়াত দিতেন, কাফেররা আমার নবীর বিরোধী করার পারল না। সাহাবাদের ডেকে ডেকে বলতো, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হয়, এটা আল্লাহকে বলতে বল না, কেমন আল্লাহ আমাদের উপর গজব দেয় দেখি। আল্লাহ পাক তিনি কোরআন শরীফ নাযিল করলেন আয়াত, কোরআন শরীফ সূরা আনফাল আল্লাহ পাক 33 নম্বর আয়াতে বলে দিলেন, আমাকানাল্লাহু লিইজ্জাতিকুম ওয়া আনতা ফিহিম। হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার সাথে ওই জায়গাতে আমি আল্লাহ গজব দেব না। যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আল্লাহ যে আমাদের নবীকে রহমত করেছেন, রহমতের খাতির আল্লাহ গজব দেবে না। হাদিস শরীফে এসেছে, আমাদের নবী যখন হেঁটে হেঁটে যেতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাক দাঁড়ালে সাহাবারা ঘিরে দিতেন। আল্লাহ পাক আয়াত দিয়ে দিলেন, আল্লাহু ইয়াসরুকা মিনান নাস। হাবিব আপনাকে গার্ড দেওয়া লাগবে না, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। আল্লাহু ইয়াসরুকা মিনান নাস। হুজুর তখন মাঝে মাঝে হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা গার্ড দিয়ে নিয়ে যেতেন। কেউ আল্লাহ নবীর সামনে চলে যেতেন, কেউ আল্লাহ নবীর পিছনে পিছনে চলে যেতেন, কেউ ডান দিকে কেউ বাম দিকে। আল্লাহ নবী মাঝে মাঝে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী, আমার এত কাছে কাছে এসো, সামনে একটু
আগিয়ে দাও, পিছনে একটু পিছিয়ে দাও, ডান দিকে সরে দাও, বাম দিকে সরে দাও। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। ও সালাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওলাদে মুসাদ্দাদুস জামান। এত কাছে কাছে করো না, হুজুরের সামনে পিছনে ডান দিকে বাম দিকে। হুজুর বলতে ফাইন্না মানে নিশ্চয়ই, হাযা মাকামুল মালাইকা, আমি নবী আমার এই কাছের জায়গাটা হলো নিশ্চয়ই আল্লাহর ফেরেশতাদের জায়গা। হুজুরকে ফেরেশতারা ঘিরে নিয়ে যেতে, বলো সুবহানাল্লাহ। সাহাবারা বলে ওয়া মান্না আলাইনা বিকা, হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে আল্লাহ রহমত দিয়েছে। আমাদের নবী বললেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহ শপথ করে বলতে পারবে এই জন্যই বসেছো। তো সাহাবা হুজুরা বলেন আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহ শপথ করে বলছি আমরা এই জন্যই বসেছি। এমন আমাদের হুজুর বলছেন এই যে তোমাদের কোনো কসম খাওয়া ভেবল আমি নবী তোমাদের সন্দেহ করছি। আতানি জিবরিল আলাইহিস সালাম আখবারানি, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল এই যে তোমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো আর আমি নবীকে পেয়ে আনন্দ করো। আল্লাহ এত খুশি হয়েছে তোমাদের এই মজলিসটাকে নিয়ে আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করছেন, আনন্দ করতে, বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই মাহফিল আল্লাহ বসিয়েছে, যদি আল্লাহ ভালোবেসে কবুল করে নেন, আমার নবীর খাতিরে যদি আল্লাহ এটাকে কবুল করে নেয়, ইনশাআল্লাহ আজকে পিয়ারডাঙ্গা দরবার শরীফে এই মাহফিলটা আল্লাহ পাক ফেরেশতাদের সামনে এই মাহফিলটাকে নিয়ে আল্লাহ আলোচনা করবেন, বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা। সেই মাহফিলে বসেছেন, কিছু হলো নিয়ে একটু বাড়িতে যান, দাবি করলে হয় না, দাবি করার লোক অনেক পাবে, দাবি অনেক পাবেন। শুক্রবারে মসজিদে গেলে দেখবেন কি হচ্ছে, কতকাল মসজিদে এই পানি তো জায়গা হয় না, ঠিক বলছে না ভুল বলছে। মসজিদে তো ভিড় যখন হলো, সমাজে নোংরামি গুলো করলো কারা, অশান্তি তো সমাজে বন্ধ হয় না। আগে এলাকায় 3টে লটারির দোকান হলে এখন 6টা হয়েছে, বেড়েছে না কমেছে? বলে আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ আমাকে মাফ করে, কিছু কিছু লোক মনে হয় লটারির টিকিট পকেট করে নিয়ে মসজিদে চলে যায়, আল্লাহ আমাকে মাফ করে, যদি ভুল হয় আল্লাহ আমাকে মাফ করে, আমি তো অবাক হয়ে গেছি। কিছু কিছু লোকের পকেটে তৃষ্ণায় তিনটা থাকেই থাকে, এটা অস্বীকার কোনো যায় না, আমি কিন্তু মজাকের জন্য বলি। এখানে যারা শুয়ে আছে এক একজন কিন্তু জান্নাতি গোলাপ হয়ে শুয়ে আছে, বলা গেল না? দাদা হুজুরের জামাই শুয়ে আছেন খলিফা, আবার একজন খলিফাও শুয়ে আছে, বললেন আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদের হাসাতে হাসি, এই জায়গাটা কিন্তু হাসি না, তামাশা হয়ে গেছে। জলসা মাহফিল গুলো তামাশা, আলেম ওলামাদের মধ্যে তামাশা ঢুকে গেছে, শ্রোতাদের মধ্যে তামাশা। কি ঠিক না ভুল বলছি বলে? হুজুর যদি তাহাজ্জুদ না পড়ে, আপনাকে তাহাজ্জুদ পড়ার হুকুমটা দেবো কি করে? তাহাজ্জুদ তো অনেক দূরে, 5 ওয়াক্ত নামাজই পড়ছে না, কত ওয়াজ করে বেড়াচ্ছে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওই বক্তার স্টেজে উঠা ওয়াজ করাটা হলো হারাম। ওই বক্তা স্টেজে উঠে ওয়াজ করাটা হলো হারাম, সহজ না। এখন তো দেশে উত্তর পড়েছে, হক কথা বললে কিছু লোকের গায়েও লেগে যায়, তার তো ওয়াজ শুনতে হয় না, ওয়াজ করলেই শুনতে হয় না, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ওয়াজ বার হলে শুনতে হয়। আপনি জেনেন ওটাকে আমার রাসূলের প্রতি ওর ভালোবাসাটা কতটা, যদি নবীর প্রতি ভালোবাসা থাকে আর যদি উনি ওনার নীতির জায়গায় মজবুত থাকে, ওই বক্তাটা আমাদের অন্তরে আছে। আলেমের নামাজ নাই, আমি নামাজ পড়ি না, আপনাকে কি নামাজের কথা বলবো? আমার ভদ্রতা নাই, নম্রতা নাই, সভ্যতা নাই, আমি আপনাকে কি ভদ্রতা শেখাবো? বলে ঠিক বলছে না ভুল বলছে? হুজুর যদি মিথ্যা আশ্রয় নাই, শ্রোতা কোন যাবে কোথা? সানাউল্লাহ সিদ্দিকী মুফতি নয়, আমি লিখে দিলাম মুফতি।
আমি যদি মিথ্যার আশ্রয় নিয়ে ওয়াজ করি, আপনারা কি পাবেন? মৃত্যু হুজুরের মুখ থেকে। মৃত্যুকের মুখের ওয়াজে তাসির হয়, তাসির হয়। কথা ঠিক না ভুল বলছি? যাত্রার ওয়াজ শুনতে হয় না, ওয়াজ করার লোক অনেকবার হয়ে গেছে। নিজের নীতিতে আমার দাদা হুজুর ভালোবাসে, আমার অন্য বিরোধী করার সময় নাই। আমি আমার মুজাদ্দিদুজ্জামানকে নিয়েই ব্যস্ত। ঠিক না ভুল বলছি? আমি অন্য বিরোধী করেছি না, আমি দাদা হুজুর নিয়ে ব্যস্ত। আমি ওখানেই বসবো। আপনি অন্য নিয়ে করেছেন, আলহামদুলিল্লাহ, আমি তো আপনাকে গালি দিই না। আমার দাদা হুজুরকে কামড়াচ্ছ কেন? বলবেন দাদা হুজুর, আর ভিতরে বিরোধী করবেন। এই বিচারিতা ঠিক না। মুজাদ্দিদিনা বাইনা যালিক, এ উচিত নয় তো। হুজুরের হুজুর হতে গেলে তো খবর আছে। ঠিক না ভুল বলছি? আজকে এই পিয়ারডাঙ্গা দরবার শরীফে যে সমস্ত উলামা হাজরাতরা থাকেন, আমার ফুফুতো ভাইজানদের সঙ্গে থাকছেন, ফুফাজানের সাথে সময় কাটিয়েছেন, তারা ভাইদের সাথে কাটিয়েছেন, কাটাচ্ছেন। ওই সমস্ত বক্তা মৌলবীগুলো যদি হুজুরের হুজুর হতে চায়, হযরত আব্দুল দাইয়াস হুজুর রাহমাতুল্লাহ হুজুরের জামাইও নেই, আমার খলিফা, কোনদিন হুজুরের হুজুর হতে চায় না। হযরত আব্দুল মাহমুদ ফারুকী হুজুর রাহমাতুল্লাহ কোনদিন হুজুরের হুজুর হতে যায়নি, হুজুরের খলিফা হয়ে খাদেম হয়ে কাটিয়েছে। আপনি হুজুরের হুজুর হচ্ছেন কেন? ওকাল ভালো না। গোড়া যদি ছেড়েছেন খবর আছে। সানাউল্লাহ সিদ্দিকী জলসা বেশি, আর 5টা লোক ঘুরছে বলে যদি সানাউল্লাহ সিদ্দিকী ভাবে বিরাট ব্যাপার, নীতি থেকে সরে যায়, কালকে কেউ বুঝতেও যাবে না। আমার এই সম্মান, আমার এই ইজ্জত আল্লাহ আমার নবী পাকের নূরের কদর শরীফের ওসিলায়, দাদা হুজুরের ভালোবাসায়, আমার মা বাপের দোয়া, ওলি আল্লাহদের দোয়ায় মিলিয়েছে। আমি যদি আমার গোড়া ভুলে যাই, খবর আছে জানবেন। মুখে বলবে দাদা হুজুর মানিয়া, ভেতরে অস্বীকার করবে, মুনাফিকি করো না, আল্লাহ লানাত করে যাবে। দাদা হুজুর ছেলে খেলা জিনিস না। ঠিক না ভুল বলছি? মানবে, নীতির জায়গায় মজবুত হন, মহব্বত করবে, উসুলের জায়গায় মজবুত হন। কে মানে না মানে আমার টাকা দরকার, আমি ভালোবাসি, আমি আমার মহব্বতের জায়গাতে মজবুত। বলুন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। যাত্রার ওয়াজ শুনতে হয় না, এসে বসেছে, কিছু হলো নিয়ে যা। আল্লাহ নবীদের ভালোবাসে। এই জমিন কিন্তু ফুরফুরা শরীফের অনেক পুরাতন জমি। সেদিনকে ফুফাদানের ইন্তেকাল হলে আব্বা হুজুর এসেছেন, আমি আসলাম রাতে, ফুফুজান অনেক গল্প বলছে, আব্বা হুজুরও বলছে। এই পিয়ারডাঙ্গা শরীফকে ছোট হুজুরকে খুব ভালোবাসতেন, মুরব্বী লোকেরা জানেন, দাদা হুজুরও ভালোবাসতেন। যারা বললেন ও জন্যই তো ফুরফুরা শরীফের হুজুরদের সাথে তো গভীর সম্পর্ক এই দরবারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোবাসাকে কায়েম রাখে। বল আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ভালো হয়ে যায়, নিজেকে পরিবর্তন, গুনাহ করে ফেলেছেন, আল্লাহর কাছে কাঁদেন পাগলের মতো, আল্লাহ ভুল করেছি, মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো, আমি যে জাহান্নামী হয়ে যাব, আল্লাহ আমি যে ধ্বংস হয়ে যাব। আল্লাহ, আল্লাহ আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, আল্লাহ তুমি ছাড়া যে আমার আল্লাহ কেউ না। আল্লাহ আমি ছাড়া তোমার কত বান্দা বান্দি আছে, আল্লাহ তুমি ছাড়া আমার আল্লাহ কেউ না। পাগলের মতন কাঁদেন, মাফ করবেন কে? ক্ষমা করবেন কে? মাফ যদি আল্লাহ করতেন, আশা দিতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের মাফ না করতেন, ভালোবাসা দিয়ে বলতেন না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই আমার বান্দা বান্দি, তুই আমার রহমত থেকে সরে যাস না, আয় আমার রহমতের কাছে ফিরে আয়, আয় আমার দয়ার কাছে আয়। আমি আল্লাহ তোদের জীবনের পাহাড় পাহাড় গুনাহগুলি আমি আল্লাহ সব মাফ করে দেবো। চলে যারা মেনেছেন তাদের দিকে দেখেন, ভালোবাসার মতো ভালোবেসেছে। আমার নবীর ভালোবাসার সাহাবী ছিলেন হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের মুহাব্বতের সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষের মধ্যে উনি একা। জানাতে পুরো সরকার তো আলামের মতন দেখতে ছিল, উনি পুরো আমার নবীর মতন দেখতে। বললেন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর এত জমিদার, যে জামাটা জীবনে একবার পরেছে, দ্বিতীয়বার গায়ে দেয়নি। যে পোশাকটা গায়ে একবার উঠেছে, দ্বিতীয়বার ওই জামাটা কোনোদিন গায়ে দেয়নি। মক্কা শরীফে যে রাস্তাতে হেঁটে হেঁটে যেত, কিছুক্ষণ পরে যেই যেত দাঁড়িয়ে বলতো মুসআব বিন উমাইর গিয়েছেন। কেন? এত দামি খুশবু মাত্র লোক দাঁড়িয়ে বলে দিত হযরত মুসআব বিন উমাইর গিয়েছে। এত জমিদার ঘরের ছেলে,
নামার জন্য আমার রাসূলের চেহারা থেকে চেহারা দোয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দেখেছেন, দেখেই ফিদা হয়ে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চলে আল্লাহর ওলির সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আমি যে মুসলমান, কাউকে আপনি শোনাবেন না, লুকিয়ে লুকিয়ে ইসলামের বিধানগুলি শিখে নেব, ইসলামের নিয়মগুলি শিখে নেব, তারপর আপনি জানিয়ে দেবেন। আল্লাহ নবী দরবারে গোপনে গোপনে চলে যায়, নামাজের বিধান শেখে, শরিয়াতের বিধান শেখে। ও আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা উনি তখন মুসলমান হন নাই, উনি তখন কলেমা শরীফ পড়েন নাই, উনি ওনাকে নামাজ হালাতে দেখে গিয়ে মক্কা শরীফে জানিয়ে দেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা মুড়িকে খুলে নিল। ওনাকে দেখলেন নামাজ পড়ছেন কে? হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু, যিনি ৮ম হিজরিতে মুসলমান হয়েছেন। ৩জন ৮ম হিজরিতে মুসলমান কাতার দিয়ে গেছেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা আর হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই তিনজন একসাথে গেলেন। হযরত খালিদ বিন ওয়ালিদ আর হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহুমা মুসলমান হয়ে গেলেন। হযরত আমর ইবনুল আস নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে থেকে হাতটা টেনে নিলেন। আমাদের নবী বলে উঠলেন, কি ব্যাপার, তুমি মুসলমান হবে না? হুজুর মুসলমান হব, তবে কথা দিতে হবে বিগত জীবনের গুনাহগুলি সব মাফ হয়ে যাবে। আমার নবী বললেন, যে ব্যক্তি আল্লাহর দ্বীনে ফিরে আসে, আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহগুলি সব মাফ করে দেন। সুবহানাল্লাহ। হযরত উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু ওনাকে দেখে এটা শুনিয়ে দিলেন যে উনি মুসলমান। দামি দামি জামা কাপড়গুলো খুলে দিয়েছিল। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম ওনাকে সফির করেছিলেন, প্রতিনিধি। ইসলামে সর্বপ্রথম হুজুর যাকে প্রতিনিধি করলেন, ওনার নাম ছিল মুসআব বিন উমাইর। ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন, 2 হিজরাতের অধিকারী। আমার নবীর গুলি কত সাহাবা ছিলেন সাহিবুল হিজরাতাইন, যার মধ্যে একজন ছিলেন হযরত মুসআব বিন উমাইর, একজন ছিলেন। আল্লাহর নবী সাহাবী প্রথম হিজরাতে গিয়েছিলেন আবিসিনিয়া, হাফসা, ইথিওপিয়া, এই তিনটে নাম এক জায়গায়। নাজ্জাসী বাদশা, ওইখান থেকে উনি আবার চলে এলেন, ওখান থেকে উনি আবার চলে এলেন মদিনা শরীফ। হুজুর ওনাকে পাঠিয়ে দিলেন মদিনা শরীফে কাফেলা করে, প্রতিনিধি নবী পাক। উনি আগে গিয়ে মদিনা শরীফে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আমার নবীর একটা সাহাবী ছিল হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। হুজুরের জীবনী পড়লে পারে, অল্প সময় তো আমি দুই কথা বলি। সব জায়গায় আসা মানে তো আল্লাহ ওয়ালাদের দোয়া, ওলি আল্লাহর দরবারে গেলে ওলি আল্লাহর রূহানি দোয়া পাওয়া যায়। বললেন না সুবহানাল্লাহ। এর মানে না মানে ওসব থেকে আমরা কি করব? আমরা ভালোবাসি, এখানে আমরা বসবো, ঠিক না? ভুল বলছি? কে মানলো না মানলো আপনি কি করবেন? ফোনের 3টে ভিডিও দেখে বিশ্বাস হলো, চামড়ার চোখে আল্লাহ ওই সোহবতে বিশ্বাস হলো না। ফোনের ভিডিও তো টান কিসের আপনার? চেনেন না, জানেন না, শোনেন না, তার ভিডিও দেখে মনটা টানছে ওদিকে। আর জানাদের মেহনত আল্লাহ, এই জমিন আল্লাহ সুন্নিয়াতের ঝান্ডাটা তুলে রাখলেন, আমাদের সোহবত পেয়ে মহব্বত মজবুত হয় না। তাহলে এখন আপনার মানার জায়গায় কমজোর আছে, ঠিক না? ভুল বলছি? একটা অচেনা লোকের ফোনে ভিডিও দেখে মন করে বিরাট বক্তা, হুজুর আমার ফুফাজানের সোহবতে পেলেন, আমার ফুফাজানের সোহবত পেলে, তাদের মুরব্বীদের করে মুরব্বীরা চোখে দেখলে, তার ভাইদের করে মুরব্বীরা চোখে দেখলেন, তাদের সোহবত পেলেন। ফুরফুরা শরীফের 5 হুজুরকে চোখে দেখলেন, তাদের সোহবত পেলেন। 5 হুজুরের আওলাদদের সোহবত পেলেন, আল্লাহর ওলিদের সোহবত পেয়ে ওইখানে মজবুত হতে পারছেন না কেন? বলেন ঠিক না ভুল বলছে? কারণ কি আমার চিন্তা দরকার নেই? আল্লাহ ওয়ালাদের দরবারে গেলে ওলিদের রূহানি দোয়া পাওয়া যায়, ওলিদের দরবারে যেতে পারি না। বড় বড় ইমামরা কি তা আপনি তো কোথা কারে
চার ইমামের এক ইমাম, ইমাম শাফি রহমাতুল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ, আপনি কিতাব পাবে মানাকিব আবু হানিফা বলে কিতাব আছে। মানাকিবে ইমাম আবু হানিফা বলে কিতাব আছে। মুহাদ্দিস ইজ্জুদ্দিন বিন জামাআ উনসুল মাহাসিনা বলে কিতাব লিখেছে। ইমাম মুওয়াফফাক মাক্কি রহমাতুল্লাহ মানাকিব আবু হানিফা বলে কিতাব লিখেছে। এবং শামী ফতোয়া শামী উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত এই কিতাবে ফলো করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় কিতাব ফতোয়া শামী, এই ফতোয়া শামীর মুকদ্দমাত পাবেন। ইমাম শাফি হুজুর বলেছেন, ইমাম শাফি রহমাতুল্লাহ বলেন, আমার যখন কোনো মাসলা আটকে যেত আমি ফিলিস্তিনের জমিন থেকে বাগদাদের জমিন ইমাম আজম আবু হানিফার কবরটা জিয়ারত করতে আসতাম। কবরের কাছে আসতাম, সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়তাম। এগুলো আপনাদের পাওয়ার জন্য বেশি কিতাব খুঁজতে হবে না। আমাদের পীর মুর্শিদ আলা হযরত মুফতি আজম হযরত মির্জা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটা সুন্দর করে বাংলায় কিতাব লিখেছেন তাহকিকুল মাসাইল বলে। ওই কিতাবটা কাছে রেখে দেবেন, আল্লাহ রহমতে আপনাকে আর কেউ ভোলাতে পারবে না। কত মোবাইলের ভিডিও আসবে, চলে আয় মুফতি আজমের এক কিতাবই আমাদের জন্য যথেষ্ট। বলো আলহামদুলিল্লাহ। তাহকিকুল মাসাইল এই কিতাবটা রেখে দেবেন, ওই কিতাব যদি আপনি পাবেন জিয়ারাতের অধ্যায় খুঁজে পাবেন। ইমাম শাফি হুজুর ইমাম আবু হানিফা হুজুরের কবরের কাছে সাল্লু রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে কবরের দিকে ঘুরে বসে আবু হানিফা হুজুরকে ওসিলা ধরে দোয়া চাইতেন। ইমাম শাফি বলতেন, আমি বুঝতে পেরে যেতাম আমার দোয়াটা কবুল হয়ে গেছে। কেন? যে মাসলার জন্য হুজুরকে ওসিলা ধরতাম, ওই মাসলাটা আল্লাহ আমাকে জানিয়ে দিতেন। জোরে বলা গেল না? এই ইমাম শাফি যিনি হলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। এই 4 ইমামের মধ্যে একটা সম্পর্ক। আমাদের ইমাম জীবনে 55 বার হজ করেছেন, সুবহানাল্লাহ বললেন না? যখন মদিনা শরীফে যেতেন ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি আমাদের ইমামের কাছে বসে সারা রাত কাটিয়ে দিতেন। ইমাম শাফি হুজুর উনি কুরাইশ ছিলেন, উনি কুরাইশ নবীর বংশধর। এখন তো কুরাইশ ঘরে ঘরে পাবে, এখন তো সৈয়দ ঘরে ঘরে পাবে। আস্তাগফিরুল্লাহ, কেউ যদি অরিজিনাল হয় তার সামনে বিয়াদবি করা যাবে না, ঠিক না ভুল বলছি? আল্লাহ লানাত হয়ে থাকে। মিথ্যা কথা নেবেন আপনি। ওই ওবিসির সময় কতজন যে বংশ পাল্টেছে এনআরসি বলে বলছে, কথা বলে না? ওই ওবিসি সার্টিফিকেটটা কি হচ্ছিল না কয়েক বছর আগে, কতজন যে কোর্টে এফিডেভিট করে পাল্টেছে এসআইআর বলে বুঝবে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এত নোংরা চিন্তা কিসে? বংশ পরিবর্তন করতেন আল্লাহ রাসূল, তারা বলে আল্লাহ লানাত হবে, তারা বলে আল্লাহ লানাত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো দুনিয়ার নফসানিয়াত ছাড়া দ্বিতীয় কিছু না। বলে হুজুর আপনি সিদ্দিক বলে বলেন না, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি। কেন? আল্লাহ আমাদের করে আখিরি নবীর উম্মত করেছেন। সুবহানাল্লাহ বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, বুঝলেন এগুলো মনে নফসানিয়াত শুরু হয়ে গেছে। এগুলি মনে এক একটা নোংরামি। ইমাম শাফি রহমাতুল্লাহ কুরাইশ ছিলেন, উনি হজ করতে গেলেন, মিনার তাবুতে আছে মদিনা শরীফের কিছু মানুষ, তার মধ্যে একটা সুফি লোক ছিল দরবেশ। উনি ইমাম শাফিকে দেখলেন, যারা ভালো হয় ওনাদের চেহারা দেখলে বোঝা যায়, যারা আল্লাহওয়ালা বুঝে ফেলেন ছেলেটা ভদ্র। ঠিক না ভুল বলছে? চিনে ফেললেন, ওনাকে বললেন বাবা আপনার আজকে আমার দস্তরখানায় দাওয়াত। ইমাম শাফি হুজুর মুরব্বি দস্তরখানায় বসে খাচ্ছেন। খেতে খেতে বললেন ইমাম শাফি হুজুর, শুনেছি মদিনার নবাবী শরীফে ইমাম মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফে দারস দেন। উনি বললেন হ্যাঁ। উনি কমজোর থেকে বলে আপনি কি মদিনা শরীফে যাবেন? ইনি বললেন যাব। হজ হয়ে গেল, কাফেলায় নিয়ে নিলেন ইমাম শাফি হুজুরের সাথে, হুজুরকে নিয়ে গেলেন মদিনার নবাবী শরীফ। ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফে ক্লাস নিচ্ছেন, সব ছাত্ররা নবাবী শরীফে বসে আছেন। হুজুর ইমলা করাচ্ছেন। ইমলা মানে উনি হাদিস শরীফ বলছেন আর ছাত্ররা লিখছেন। আমাদের ক্লাসে হয় না নোট লিখাতেন টিচাররা, ইমলা করা হাদিস শরীফ পড়ে ছাত্ররা লিখে। ক্লাস হয়ে গেল, সবাই চলে গেল, ইমাম শাফি হুজুর বসে আছেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ হুজুর এসে, এই তুমি যাবে না? হুজুর আমি কোথায় যাব? কেন? হুজুর আমি মুসাফির। তো তুমি কি লিখছিলে হাতে? হুজুর সবাই খাতা পেলে লিখছিল, আমার কাছে তো কিছু নাই, আমি শব্দ করে একটা জিনিস পুরি হাতে লিখছিলাম।
হুজুর হাত দেখে কই হাতে তো লেখা হয় না, যে না হুজুর। হুজুর বললেন হাতে আবার হাদিস শরীফ থেকে বেয়াদবি না, যে হুজুর তুমি হাতে লিখলে কই লেখা? বলে হুজুর আমি হাতে বলিয়েছি কিন্তু অন্তরে লিখেছি। হুজুর বলে কই দেখি। ইমাম শাফি হুজুর, ইমাম মালিক হুজুর রাহমাহুল্লাহ দরবারে বসে যে কটা হাদিস শরীফ শুনেছেন, প্রত্যেকটা হাদিস শরীফ একটা একটা করে হুজুর সব বলে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এত আদব ওনাদের মধ্যে ছিল। ইমামে মালিক হুজুর রাহমাতুল্লাহ সামনে যখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেওয়া হতো, মনে হতো হুজুরের শরীর থেকে রক্তটাকে বার করে দিয়েছে। কেন? উনি এমন নত হয়ে যেতেন, মনে হতো শরীরে রক্ত নাই। হুজুর আমার হাদিস শরীফের ক্লাস শুরু করে দিলেন। ও জওয়ানিয়া, ও আমার মুরব্বি ইমানদারেরা, মায়েরা, বোনেরা, বগিরা, মানাতা কাকে বলে, মুহাব্বত কাকে বলে, আল্লাহ রাসূল কি কালামে নেন। হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস শরীফের ক্লাসটা চালু করে দেন। হুজুরের মজলিসে সবাই বসে গেল। হুজুরের মজলিসে আল্লাহর নবী হাদিসের ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি বসে গেলেন, সামনে দেখি বসে গেলেন। আল্লাহর নবী হাদিস শরীফ পড়াতে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক দেখেন আল্লাহর নবী হযরত ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের শরীরে রং খারাপ পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, মুখের মাধুর্য কমে না, মুখের মিষ্টিটা কমে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করে যায়। হাদিস শরীফ পড়ে যাচ্ছে। ও জওয়ানিয়া, মজলিস খানা শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহর নবী হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে দিয়ে চলে গেলেন। আল্লাহ বাড়িয়ে বলেন হুজুর বিয়াদি মাফ করুন, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনার দিকে লক্ষ্য করেছি হুজুর, আপনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করছিলেন, শরীরের রং পাল্টে গিয়েছিল, মুখের কালার বদলে গেল, মুখের মাধুর্যটা কমলো না, মুখের মিষ্টিটা কমলো না। হুজুর কেন হলো? আল্লাহর ওলি জানিয়ে দেন, আল্লাহর ওলি শুনিয়ে দেন। ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বর্ণনা করছিলাম, একটা বিছা আমাকে কামড় দিচ্ছিল, একটা বিছা আমাকে দংশন করছিল, এত জ্বালা সহ্য না করতে পেরে মুখের রং করা পাল্টে যায়। আল্লাহ নবীর হাদিস শরীফ পড়তে পড়তে মধ্যিখানে যদি বন্ধ করে দিই, মধ্যিখানে যদি ছেড়ে দিই, কতটা বেয়াদবি হয়ে যাবে। শতবার বিচের কামড় সহ্য করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ করি না। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। এটা হলো তাদের ভালোবাসা। হাজারে নবী পাকের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সাহাবী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, ওনাকে বলা হয় সাহিবুল হিজরাত, দুই হিজরাতের অধিকারী। গোটা পৃথিবীর যিনি সবথেকে ধনী বড় লোক, আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ হুজুরকে এত মাল দিয়েছে, বর্তমান যিনি সবথেকে পৃথিবীর ধনী, ওনার থেকে 7 থেকে 8 গুণ মান আল্লাহ সাহাবীকে দিয়েছিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হলেন, একটা ঘরের কুটিও উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফ মালিক নাই, সব ছেড়ে চলে গেলেন মদিনা শরীফে, আবার নতুন করে ব্যবসা শুরু করলেন। কিতাব এসেছে যে পাথরটা তুলতেন আমার নবী পাকের হুজুরের ওসিলা দিয়ে তুলতেন, হুজুরের ওসিলা দিয়ে। ওই পাথরের নিচে সোনা পেতেন, গোল্ড, এত সোনা পেয়ে গেলেন। উনি ইন্তেকালের পরে সোনা কেটে কেটে ওনার আত্মীয়দের মধ্যে বন্টন হয়েছিল। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, ওটা হলো বদরের যুদ্ধ।
31টা তীর তলোয়ার শরীরে আঘাত 31 জায়গা। আহা, তারপর আমার নবীর পাশে দাঁড়িয়ে বলছে, হুজুর শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনাকে রেখে যাব না। বললেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একদিকে এসে আমার নবীর কাছে কাঁদছে হযরতে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। কে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু? একটা যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ। যারা হজ বা উমরা করেছেন জানেন, মদিনা শরীফ একটা জায়গা আছে খন্দকের ময়দান। খন্দক শব্দের অর্থ হলো গর্ত। খন্দক, ওখানে 7টা মসজিদ আছে, সাবা মসজিদ বলা হয়। মসজিদে আলী আছে, মসজিদে ফাতেমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন আছে, মসজিদে আয়েশা আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এসব এক জায়গায় সাবা মসজিদ। এই জমিনে কত খোলা হয়েছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সামনে সাথে উনিও মাথায় করে মাটি বয়েছেন। আহা, বলেন না সুবহানাল্লাহ। আমার নবী এত কমজোর হয়ে গেলেন, হযরত মিকদাদ ইবনে আমর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। ওনার বাড়িতে একটা ছোট্ট পাত্রে দুধ রাখা ছিল একটা জায়গায়। লুকিয়ে লুকিয়ে দুধটা এনে আমার নবীকে ডেকে বলতে, হুজুর আপনার এই কষ্ট আর সহ্য হয় না, আপনি আমাদের সাথে আপনিও মাটি বইছেন হুজুর। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার মন আর মানে না হুজুর, আমাদের বাড়িতে এইটুখানি দুধ ছিল, আপনার এত কষ্ট, আপনি আল্লাহর নবী, হুজুর এই দুধটা আপনি পান করবেন। আমি পিপাসায় কাতর হয়ে গেছে, হুজুর এটা আপনি পান করেন। আমার রাসূলের দুধের পাত্র রহমতের নবী, ওই দুধের পাত্রটা নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহাবাদের কাছে, ও আমার সাহাবারা চলে আসো, তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। বলুন না সুবহানাল্লাহ। হযরত মিকদাদ ইবনে আমর, আল্লাহর নবী বদরের জমিনে সিজদায় পড়ে কাঁদছিলেন। আল্লাহ আজকে দিনে যদি হেরে যায়, দিন মানার আর কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার আর কেউ থাকবে না, আল্লাহ আপনার ওয়াদানিয়া মানার আর কেউ থাকবে না। ও নবী, আল্লাহ আমি নবী, আমাকে নবী বলে মানার আর কেউ থাকবে না। আল্লাহ আমরা গুটি কদম সাহাবা, আমার গুটি কদম সাহাবা, ও আল্লাহ আজকে দিনে যদি আমি নবী হেরে যাই, দিন মানার আর কেউ থাকবে না, ইসলামের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জার জার করে কাঁদেন, চোখে পানি ফেলে ফেলে কাঁদেন। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী পাশে দেখি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি মাফ করুন, হুজুর আপনি আর কাঁদবেন না, বলো সিজদা থেকে মাথা তোলেন। আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আপনি আর আপনার আল্লাহ ফিরআউনের বিরুদ্ধে যুদ্ধ করেন। আল্লাহ পাকের নবী, আমি মিকদাদ ইবনে আমর জানিয়ে দিলাম, শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার সাথে দাঁড়িয়ে যুদ্ধ করা চলে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আপনি কাঁদবেন না, মিকদাদ ইবনে আমর আমার রাসূলের কাছে দাঁড়িয়ে কেঁদেছে। মুসা নবীর উম্মতের মতো বলবো না যে আপনার আপনার আল্লাহকে যুদ্ধ করেন। হুজুর শরীরে যতক্ষণ রক্ত থাকবে, হুজুর আপনার পাশে দাঁড়িয়ে দিনের জন্য যুদ্ধ করব। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে গেলেন, পরে হুজুর হিজরত করেছিলেন। আমার নবী যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবাবী শরীফে বসবাস করতেন, উনি আমার নবী পাকের সামনে থেকে গেলেন আর নবী পাকের বৈঠকে বসলে হুজুর উনাকে দেখে কাঁদতেন। মুসআব বিন উমাইরকে দেখলে হুজুর কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি মুসআব বিন উমাইরকে দেখলে কেন কাঁদে, আমার দেখিয়ে যান নাকি? আমার নবী করে চোখে টপ টপ করে পানি গড়িয়ে হুজুর কাঁদেন আর বলেন, একবার মুসআবকে দেখো, আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যেই জামাটা একবার গায়ে দিয়েছে আর দ্বিতীয়বার গায়ে দেয়। আমি ওর ওই জীবনটা দেখেছি, ওই ছেলে আল্লাহ আল্লাহ রাসূলকে তো ভালোবেসে ফেলেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে তো মহব্বত করেছে। ওই ছেলে আজকে আমার দরবারে বসে আছে, দেখো ছিঁড়া ফাটা জামা পরে,
গায়ে যে চাদরটা দিয়েছে, তালি দেওয়া তাপ্পি দেওয়া চাদর পরে আমার দরবারে আল্লাহ আল্লাহ রাসূল কত ভালোবেসেছে, সব ছেড়ে দিয়ে ছিঁড়া জামা পরে বসে আছে। বলুন না সুবহানাল্লাহ। পকেটে দিশলাই আর বিড়ি নিয়ে মসজিদে চলে যান। নিজেকে প্রশ্ন কর, আমি আপনাকে অপমান করবো না, আমি আপনাকে ছোট করতে আসি না। নিজেকে প্রশ্ন করেন কতটা আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসতে পেরেছি। নিজেকে নিজে প্রশ্ন করেন কতটা নবীর মহব্বত আমি অর্জন করেছি। রবিউল আউয়াল শরীফ চলে গেল, একবার নিজেকে জিজ্ঞাসা করে নেন। এখনো লটারি বন্ধ হলো না, নিজেকে প্রশ্ন করেন সত্যি কি আমি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি? আমি বলতে পারবো না। নিজের মনকে প্রশ্ন করেন, মন সাক্ষী দিয়ে দেবে। আপনি মনে রাখবে কিয়ামতের দিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতারে কিন্তু গোলামগুলি জান্নাতে যাবে। আমাদের নবী বলেন, তাবরানী শরীফের হাদিস, মুস্তাদরাক হাকিমে একটা এসেছে, আমার নবী বলে ইন্না আউওয়ালা মান ইয়াদখুলুল জান্নাহ, শরীফুল্লাহ মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, আমাকে নবী বলেছে আলী নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে। শরীফুল্লাহ বলছে নবী আমাকে বলেছে তুমি যাবে। আমার নবী তো যাবে, তারপরে তুমি, ও ফাতিমা, তারপর আমার ফাতিমা যাবে, তারপরে আল হাসান ওয়াল হুসাইন, তারপর আমার হাসানও যাবে, তারপর আমার হুসাইনও যাবে রাদিয়াল্লাহু আনহু আজমাইন। শরীফুল্লাহ বলে আমি নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? এই যে নবী পাক হুজুরের কথা বললাম, মনটা নরম হয়ে গেল, চোখে দুটোটা পানি চলে গেল। প্রেম এটা কি? এটা মোবাইলে যখন দেখি আমার রাসূলকে গালি দিয়েছে, কে আমার রাসূলকে দুটো বাজে কথা করে দিয়েছে, কিছু না করতে পারলো, ভিডিওটা দেখে মুখটা ফেলে আরে আমার রাসূলকে গালি দেয় রে, আমার রাসূলকে বাজে বাজে কথা বলে দিল, মুখটা ফেলে। কি বলেন? প্রেম। ওটা কি ভালোবাসা? নাবিকে রাসূলের সুহবত না পেও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামটা শুনে উম্মত পাগল। নবীর সুহবত পাইনি আমরা, রাসূলের দুলাইন হাদিস শরীফ মনটা পাগল। আমার রাসূলের নূরের জামানের বাড়িটা এত সুন্দর, আমার রাসূলের হাদিস শরীফ এত সুন্দর, রাসূলের শহর যদি মদিনা এত সুন্দর হয়, তাহলে আমার রাসূল কত সুন্দর। সুবহানাল্লাহ। এটা হলো প্রেম। সেটা খোদা বলতে ফামহিবহু না, হুজুর জান্নাতে আপনি যাবেন, আমি যাব, আপনার মেয়ে যাবে, দুটো নাতি যাবে, পাগলগুলো কোথায় যাবে? ভালোবাসা। আমার রাসূল বলেছেন আলী ক্বাল আমি ওয়ারাইকুম, ভালোবাসার লোকগুলি আমাদের পিছনে পিছনে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমাদের কবুল করে বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। কারা যাবে? কারা যাবে? মুহিব্বুহুনা, কারা ওরা? ভালোবাসা। হুজুর ভালোবাসা যারা আমাদের জন্য পাগল, তারা যাবে কোথা? নবী বলে পাগলগুলো পিছনে যাবে। তাহলে এবার প্রশ্ন করে, পকেটে বিড়ি দিস না, এদের মসজিদে যাওয়াটা কি ভালোবাসা বলে মনে হয়? আমি বলতে পারবো, আপনি নিজেকে জিজ্ঞাসা করবেন, লটারি কাটাটা কি ভালোবাসা বলে মনে হয়? আমি বলতে পারবো, নিজের মনকে নিজে প্রশ্ন, মদ খাওয়াটা কি মনে হয় ভালোবাসা? ওরা তো রাসূলকে ভালোবাসা না বলে মদ খায়, আমরা ভালোবাসি। আমাদের মধ্যে এটা এলো কেন? বলে নবীর দুশমনরা দরুদ শরীফ পড়ে, আমরা পড়ি, ঠিক না? বলবো অন্য সম্প্রদায় তারা নামাজ পড়ে, আমরা পড়ি। তুমি মুসলমান ভাই কেন নামাজ পড়লে না? প্রশ্ন করো তো, ভালোবাসতে পেরেছো? আর একটা রওয়ায়াত তাবরানী শরীফে এসেছে, আমাদের নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ওয়া আলী ওয়া ফাতিমা ওয়া হাসান ওয়া হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা নাকুলু ওয়া নাশরু। সুবহানাল্লাহ। হুজুর বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলী, আমার ফাতিমা, আমার হাসান আর আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, আর ওমান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা, আর যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে আমি নবী কিয়ামত এক জায়গায় থাকব। নবী বলছেন কি করব? নাকুলু মানে খাবো, আর ওয়ানাশরু মানে পান করব। খাবো আর পান করব। সেটা কথা বলছে হুজুর, এটা কতক্ষণ চলবে? আমার রাসূল বলেছেন হাত্তা ইফরাগা বাইনাল ইবাদ, কিয়ামতে হিসাব শেষ হয়ে যাবে, কিয়ামতে আমাদের খাওয়া আর পান করা কখনো চলতেই থাকবে। আল্লাহ
আল্লাহ এই কথাটা আমাদের কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই ভালোবাসা তৈরি আল্লাহর ওলিদের দরবারে এসেছে এই মুহাব্বত এই প্রেমে যারা নিজেকে মজবুত রাখে। এনাদের দরবারে লোক এসে বসতেন ভালোবাসা শেখার জন্য, ঠিক না ভুল? ফুরফুরা শরীফে লোক যায় আল্লাহ আল্লাহর রাসূলের প্রেম শেখার জন্য। আল্লাহ ওয়ালাদের দরবারে বসে ভালোবাসা শেখার জন্য, ভালোবাসাটা বোঝার জন্য যে নবীকে ভালোবাসতে হয় কিভাবে। হুজুরকে রাতে সহবত আমরা পেয়ে আমার আলোচনা শুনতে শুনেছি, তারা যখনই হুজুরের কথা বলতেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুরব্বিদের চোখে পানি পড়াতো। কি ঠিক না ভুল বলছি? প্রেম এটা, সেই সহবত তৈরি করে সেই জীবন করে। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের শুনে বলে বেশি বেশি আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। যদি বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মুক্তাসার করব, আল্লাহ যদি আমার তৌফিক দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি এলাম, খুশি তো আপনারা? আনন্দ নয়? দরবার ধরে রাখবেন। পিয়ার ঢাকা দরবার শরীফ, এটা হলো ফুরফুরা শরীফেরই একটা শাখা। আলহামদুলিল্লাহ। ফুরফুরা শরীফেরই একটা দরবার। আলহামদুলিল্লাহ বলে। কত রকম গজিয়েছে। এখন কেউ যদি এসে পিয়ারডাঙ্গা শরীফকে মুছে দেবার চেষ্টা করে, মানবে? বললাম হুজুরের হুজুর হতে যাও, হুজুরের খাদেম হয়েই থেকো। হুজুরের হুজুর হতে যাওয়াটা ভালো জিনিস নয়। গুড়া ওড়াতে যাও না, খবর হয়ে যাবে। যদি বল আমি অন্য ডালের লোক, চলো। আমি আম গাছের লোক, চলে। আম গাছে এ নিয়ে জাম গাছে আসলে ঠিক না বলে বলছি, আপনি তো ওই কোম্পানি আবার এখানে করছেন কেন? হাক্কানি হালাম আমি আপনাকে অন্তর রেখে আমি বিরোধী করিনি। বলবেন তারা হোটেলে আর লাঠি ঘোরাবে দাদা হোটেলের আউলাদের ওপরে, এই অভ্যাসগুলি ভালো না। নকল ছোট বেশি বার বেরোনি, বেশি বার বাড়লে ঝড়ে পড়ে যাবে, কিছু খুঁজে পাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ নাফসানিয়াতকে আল্লাহ আমাদের দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিলটা আমরা গত বছর এসেছিলাম, জুনায়েদ ভাই গতবারে উমরায় ছিলেন, 3 দিন পরে ফিরেছিল আসতে পারে। তার আগে বারে ভাই এসেছিলেন, তার আগে বারে যেবারে জুনায়েদ ভাই এসেছে সেখানে মাহফিল মানে পুরাতন হুজুর এসে দোয়া করেছিলেন জানা আসেন বারে। আমি যে এলাম দরবারে মাদ্রাসা চলছে, এই যে মাহফিল সবাই খুশি তো, আসবেন তো আপনারা ইনশাআল্লাহ? বলে দেখি নারে তাকবীর। মেদিনীপুরের ছেলে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং বিভিন্ন জেলা থেকে এসে যে গলায় জন্মায় তো নারে তাকবীর। মেদিনীপুর এলাকা আমার দাদর জেলা এলাকা, মুস্তফা মাদানী হুজুরের নামে জেলা আমার দাদর হাজী মুস্তফা মাদানী হুজুর। মাদানী নগর বা মাদানীপুর থেকে মেদিনীপুর আমার দাদর জেলার লোক কোনো কাজের নয়, এদের গলায় জন্মায় যুবক যুবক ছেলে। নারে তাকবীর। তার আগে আমি আপনার দাদা পীরের আওলাদ জোর নয় খুশি মনে এই মাহফিলের জন্য বিসমিল্লাহ বলে পকেটে হাত দেয়। কত কষ্ট, কত জায়গায় গাই করে দিলে বিসমিল্লাহ বলে পকেটে হাত দেয়, পকেটে হাত দেয়। আমি আপনার পীরের আওলাদ একটু মুসাফা করে কিছু দিয়ে যান, খুশি মনে রাগ নয়। একটু উঠে দাঁড়া, সবাই উঠে দাঁড়া, একটু উঠে দাঁড়া, উঠে দাঁড়া। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। 1000 2000 এরা বলবে আল্লাহ বলি করবা, আল্লাহ বলি রুহানি দোয়া, উনিদের রুহানি দোয়া আল্লাহ মিলাবে। কত পয়সা তো নষ্ট করে দিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানীয় দাতা